আমরা কতটুকু সঠিক হয়ে দাঁড়িয়ে আছি, আমরা কতটুকু এখান থেকে শিখছি, এটা আমাদের খুবই বোঝা দরকার। আজকের প্রত্যেকটা মানুষ যারা যারা এই প্ল্যাটফর্মে এসছেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে এবং আমাদের শেখানোর জন্য যে সমস্ত মানুষগুলো তাদের সময়কে, তাদের মূল্যবান সময় আমাদেরকে দেন, তারা যে স্পিচ গুলো দিয়ে যান সেইগুলো শোনার পরে আমরা কি বুঝেছি, কি শিখেছি আমরা জানি না। তো তার জন্য পরে আমরা তাদের কাছে খুবই কৃতজ্ঞ যে তারা তাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের কর্তব্য তাদেরকে থ্যাংক ইউ জানানো। সেকেন্ড, আজকের টিএফটি মার্কেট গত পরশুদিন থেকে পাম্পিং চলছে, ডাম্পিংও হয়েছে, পাম্পিংও হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আজকে যারা নেগেটিভ বার্তা দিতেন তারা কিন্তু কম বেশি মিটিং এ আসার চেষ্টা করছেন বা কল করার চেষ্টা করছেন। তো এই প্ল্যাটফর্মটা সকলের জন্য, আপনারা সকলেই আসবেন, আপনাদের ডাউন মেম্বারদের কেউ নিয়ে আসবেন, যারা পজিটিভ ছিল না, নেগেটিভ ছিল, তাদেরকে নিয়ে আসবেন। অবশ্যই এখান থেকে বেরিয়ে পজিটিভ হয়ে বেরোবে। আগামী দিনে কিভাবে কি করব না করব সব শিক্ষায় পেয়ে যাবে। আমাদের মধ্যে যেগুলো ঘাটতি আছে সেই ঘাটতিগুলো আমরা পূরণ করে নেব, যাতে করে আগামী দিনে আমাদের চলতে অসুবিধা না হয়। আমাদের এখানে প্রত্যেকটা মানুষ, যারা যারা সিনিয়র লিডার আছেন, প্রত্যেকেই আমাদের সকলের ভালো চান এবং সকলের ভালো চান বলেই আমাদেরকে প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেন। সেগুলো আমাদের শিখে নেওয়া উচিত। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তা আমরা প্রত্যেকে আজকে ভারত যেমন স্বাধীনতা হয়েছে, আজকে 79 আমাদের স্বাধীনতা দিবস। তার সাথে সাথে আমরা আমাদের যে অর্থনৈতিক স্বাধীনতা, জীবনে চলার পথে বেঁচে থাকার জন্য যে অর্থ দরকার এবং নিজের শখ, আহ্লাদ এবং পরিবারকে খুশি রাখার জন্য অর্থ হচ্ছে একটা মাধ্যম মাত্র, এবং পৃথিবীতে অর্থই হচ্ছে সেই মাধ্যম যে সমস্ত কিছু নিয়ে আসে। এবং তার যে স্বাধীনতা আমরা পেতে যাচ্ছি, তার যে কতগুলো পথ এবং সেইগুলো সম্বন্ধে যদি আমাদের জানতে হয় এবং তার কতগুলো নির্দিষ্ট রূপরেখা দিয়ে চলে, সেগুলো কখন কিভাবে হতে যাচ্ছে সেগুলো সবাই বারবার শুনেছেন। একই কথা, একই জিনিস বারবার শুনছি আমরা। বাট আমাদেরকে মেন কতগুলো টপিক আছে যেগুলো আমাদের অবশ্যই জানা দরকার, কেননা এখানে অনেক লিডার আছেন যারা সেই সব বিষয়ে যদি না জানেন তাহলে জুনিয়রদের তারা উত্তর দিতে পারেন না এবং গিয়ে একটু বিপদেই পড়ে যান, এবং তারা যাতে সেই বিপদে না পড়ে সেই ব্যবস্থাটা আমাদেরকে অ্যাজ এ লিডার সবাইকে ভাই ভাই হিসাবে করতে। আচ্ছা, সুজয় খামারি অনেকক্ষণ ধরে প্রশ্ন তুলছেন, আসছেন যাচ্ছেন, প্রশ্ন তুলছেন, হাত তুলছেন। হ্যাঁ সুজয় বাবু, আপনাকে অ্যালাউ করে দিচ্ছি, বলুন আপনারটা বলে নিন, আমি তারপরে আবার আলোচনা করছি। বলুন, আর কেউ নেই, আপনি আছেন। সুজয় বাবু, আগেও আপনাকে অ্যালাউ করে দিচ্ছিলাম, বলুন। আসলে কি হয় বলুন তো, নেটওয়ার্কের স্পিডের জন্য টেলিগ্রামে অনেকের একটু ডিলে হয়, অনেকে অনেক পরে আর কি শুনতে পায়। ওকে, ওনার হয়তো কোনো কোশ্চেন নেই, আমরা মিটিং এ ফিরে যাচ্ছি। কথা হচ্ছে যে আমরা মোটামুটি ট্রেজার ফান্ডের যে পাস্ট সেই বিষয়ে আমরা মোটামুটি সবাই জেনে গেছি, এবং ফিউচার যেটা সেটাও আমরা সম্পূর্ণভাবে জেনে গেছি। এবং মিটিং যখন শুরু হয়েছে 9টা থেকে, তখন কিছু কোশ্চেন এসছে, তার মধ্যে 2-3টে কোশ্চেন এর মধ্যে জড়িত আছে, যেমন আমাদের পুরনো ইউএসডিটির ম্যাটারটা কি হবে 1 নাম্বার, আমাদের ভিতরে যে স্টেক হয়ে পড়ে রয়েছে সেটার ম্যাটার কি হবে 2 নাম্বার, 3 নাম্বার
আমাদের মেন কথা হচ্ছে মা লক্ষ্মী ঘরে কবে আসবে তা সেই ম্যাটার। তা সেটা হচ্ছে দেখুন, কোম্পানি নিজে থেকে চারানা পয়সা আপনাদেরকে আর দেবে না। যদি সেটা দিত তাহলে ইউএসডিটির যে ম্যাটার ছিল সেটা অলরেডি কিন্তু একটা না একটা ব্যবস্থা এর মধ্যে করে দিত। আপনারা ভালো করে বোঝেন সেটা। কোম্পানির কাছে যে লিকুইডিটির অভাব নেই সেটা আমরা সবাই জানি, যে যখন যেখানে যেখানে পয়সার দরকার পড়ছে ওরা সেখানে লিকুইডিটি দিয়ে দিচ্ছে, কোনো প্রবলেম কিন্তু ওদের হচ্ছে না। কেননা কোম্পানির নিজস্ব ইসেসি যে কোনো এক্সচেঞ্জে যখন তাকে যেতে হবে, সেটা ওরা যখন গ্লোবালি লঞ্চ করাবে, পৃথিবীর ধরুন মিনিমাম 15 থেকে 20টা এক্সচেঞ্জে ওরা লঞ্চ করাবে, এবং যে এক্সচেঞ্জে যেরকম কাস্টমার আছে তার উপর ভেরি করে সেই শতাংশ ওরা কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু হচ্ছে আপনার অবশ্যই দেবে, সিকিউরিটি হিসাবে কিন্তু তাদেরকে বিটকয়েন রাখতে হবে। কেননা সিকিউরিটি কিন্তু হিসাবে বিটকয়েনই রাখতে হয়। আর আমাদের কোম্পানির কাছে নিয়ার অ্যাবাউট প্রায় 4,000 বিটকয়েন আছে। এবার 4,000 বিটকয়েন মানে আপনি বুঝতে পারছেন ওখানেই 4,000 কোটি টাকা। 4,000 বিটকয়েন কিন্তু আছে। পিএনবি আছে 37,000-এর উপরে, পিএনবি আছে 34 না 35,000-এর উপরে, ইথিরিয়াম আছে আমাদের কোম্পানির কাছে। আপনি চিন্তা করতে পারেন কত বড় অ্যাসেট ওদের। একটা অ্যাকাউন্ট যে ট্রেডিং অ্যাকাউন্ট আছে সেই অ্যাসেটের মূল্যই আছে ভারতীয় টাকায় প্রায় 69,000 কোটি টাকা, 89 crore ডলার, মানে 89 কোটি ডলার। এই 89 বলছে 890 কোটি ডলার একটা অ্যাকাউন্টের ব্যালেন্স। 800, এবার সেটাই যদি 86-87 দিয়ে ভাগ করা হয় প্রায় 69,000 কোটি টাকা একটা শুধু ক্রিপ্টো অ্যাকাউন্টের। আর আমাদের এগুলো আছে সেগুলো ছেড়ে দেন, ওটাও ক্রিপ্টো ব্যবসা করে, ওটা ট্রেডিং হিসাবে কাজ করে। কোম্পানির মিশন এবং ভিশন থেকে আমরা খুব ভালো করে বুঝে গেছি যে কোম্পানি কিন্তু যে পথে আমাদেরকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে, তা সেখানে দাঁড়িয়ে আমাদেরকে যেখানে নিয়ে যাচ্ছে আমরা যদি নিজেরা না কিছু করতে পারি, দেখুন যে কয়েন মার্কেটে যখন কোম্পানি ঢুকবে আমাদের শুধু কয়েন মার্কেটে কিন্তু একটা কাজই থাকবে, সেটা হচ্ছে আমাদের কয়েনটা কখন আমরা বিক্রি করে বেরিয়ে আসবো, আর যারা ট্রেডিং করবে কয়েনটা আমরা কখন কিনবো সেটা। আর বাদ বাকি যত কাজ আছে সব কিন্তু আমাদের অ্যাপের মধ্যেই করব আমরা, এটা কিন্তু মাথায় রাখবেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে কিন্তু অত প্যানিক হওয়ার কিছু নেই, শুধু অনলাইনে কিভাবে সোয়াপিংটা করতে হয় সেইটা এখন আমরা শেখাতে চাইছি না, এই কারণেই যে নোটিফিকেশনটা একবার আসতে দেন। এবার কোম্পানি যে মাল্টিব্রিজ এবং মাল্টিচেন যে কোলাবোরেশন করে নিয়ে, মানে আমাদের টেজার চেনের সাথে ইথিরিয়ামের ইভিএম ভার্চুয়াল মেশিন ব্যবহার করে, এবং হচ্ছে পৃথিবীর যত ব্লক চেন আছে সেই ব্লক চেনে যখন আর কি সমস্ত ট্রানজাকশনের সুযোগ সুবিধাগুলো করা হবে, এই যে একটার সাথে আরেকটা পরস্পরের মিল ঘটিয়ে ট্রানজাকশন গুলো সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা, এটাই হচ্ছে বলা হয় মাল্টি ব্রিজ ট্রানজাকশন মেথড। এবং এখান থেকেই বিভিন্ন যে চেনগুলো আছে একটা থেকে আরেকটায় ট্রানজাকশন কিভাবে সুচারুভাবে শেষ করা হয় সেইগুলো সমস্ত কিছু কিন্তু এখন রেডি হচ্ছে, এবং যখন টেস্ট নেটে ওপেন হবে এগুলোই চলবে কিন্তু। কেননা আপনাদেরকে মনে রাখতে হবে যে টেস্ট নেটে যখন টেস্ট হবে তখন শুধু আমাদের যে গ্রাহকগুলো আছে তাদের যে ট্রানজাকশনটা, এবার কোম্পানি কি করবে, কোম্পানি কিন্তু ওই ট্রানজাকশন করার সময় আমরা টোকেনকে বিভিন্ন স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যম দিয়ে, এবার স্মার্ট কন্ট্রাক্ট একটা স্মার্ট কন্ট্রাক্টে ধরুন 1 লাখ কাস্টমার থাকতে পারে, সেখানে যদি 1.5 কোটি কাস্টমার যে আমরা মেম্বার রয়েছি 1.5 কোটি মেম্বারের জন্য 150 স্মার্ট কন্ট্রাক্ট করা লাগবে। আর যারা ডাইরেক্ট এক্সচেঞ্জে আসবে তাদের ম্যাটার তো আলাদা। স্মার্ট কন্ট্রাক্ট আমাদের জন্য স্পেশালি লাগছে, কেননা আমাদের অ্যাপ থেকে ওটাকে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ কয়েনের তৈরি করা এবং জেনারেশন করা এবং সেগুলো জন্ম দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের হাতে।
আমাদের যে 60 লক্ষ আমরা যে অ্যাক্টিভ মেম্বার আছি, আমরা আজকে থেকে যদি সমস্ত কিছু আর্নিং বন্ধ, স্টেকিং বন্ধ করে দিই, কয়েন জেনারেশন বন্ধ হয়ে যাবে। কেন? কোম্পানি তো তুলতে পারবে না, কেন কয়েনটা তৈরি সেটা সেখান থেকে কিনতে পারবে। এবার কথা হচ্ছে যে আমাদের একমাত্র এই যখন আর কি চলবে, এই টেস্টিংটা চলবে টেস্টনেটে, মানে $200 একসাথে দেখেননি বা $1000 একসাথে দেখেননি, যখন আপনি $10,000 দেখবেন বা $20,000 দেখবেন, আপনার মাথা ঠিক থাকবে তো? 7 দিন লকিং পিরিয়ডের পরে যদি হঠাৎ করে পাম্পিং করে $100 পৌঁছায়, সেটা যদি 2 কোটি টাকা 1 কোটি টাকা দেখায়, আপনি ঠিক থাকতে পারবেন তো? এইটাই হচ্ছে ব্যাপার, যে সেইখানে দাঁড়িয়ে সেই ধৈর্যের পরীক্ষা দেওয়া এবং সেখান থেকে কিভাবে নিজেকে সংযত রাখা। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যে আর্নিং করব, সেই আর্নিং এর পিছনে যারা বড় বড় ইনকাম করবে, সেই আর্নিং এর পিছনে কিন্তু দায়বদ্ধতা সব থেকে বড় জিনিস চলে আসে। এবং সেই দায়বদ্ধতাটা আসবে কিন্তু সংসারের প্রতি, সরকারের প্রতি, আম জনতার প্রতি এবং নিজের প্রতি। আইন মেনে যারা, আমি রেকমেন্ড করব, যারা প্রচুর কামাবেন তারা আইন মানবেন। কেননা ভারত সরকার কিন্তু ক্রিপ্টো আইন অলরেডি তৈরি করে রেখেছে এবং সেই রেগুলেশন কিন্তু নেওয়া আছে, এবং নিয়ার ফিউচার সেটা মেবি 25-এর লাস্টে হতে পারে, শীতকালীন অধিবেশনে, অথবা তারপরে গ্রীষ্মকালীন অধিবেশনেও কিন্তু সেটা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে হয়তো ট্যাক্সের যে স্ল্যাবটা আছে সেটা খানিকটা কমবে, 200% ট্যাক্সের স্ল্যাব কমবে, এবং পুরোপুরি রেগুলেটরি অথরিটির আন্ডারে নিয়ে আসবে। কেননা পৃথিবীটা কিন্তু মুভ করছে পুরোপুরি আস্তে আস্তে ক্রিপ্টোকারেন্সির দিকে। কেন? ডলারের হেজিমনি অনেকাংশে খর্ব করার চেষ্টা চলছে। পেট্রো ডলার যে মেকানিজমের উপরে দাঁড়িয়ে আমেরিকা তার ডলারকে যেভাবে মিসইউজ করে চলেছে, তার 50 ট্রিলিয়নের যে অর্থনীতি সে ডলার ছাপিয়ে ছাপিয়ে বানিয়েছে, এবং সে 50 ট্রিলিয়ন ডলারের অর্থনীতির সে 100 ট্রিলিয়ন ঋণ নিয়ে বসে আছে, এবং সেই ঋণ শোধ করছে ডলার চাপিয়ে চাপিয়ে। এই হেজিমনিকে যতক্ষণ না নষ্ট করা হবে ততক্ষণ পৃথিবীতে স্টেবিলিটি কখনোই আসবে না। তাই জন্যই দেখবেন যে তার জন্য পৃথিবীতে কোনো না কোনো জায়গায় একটা মানে সবসময়ের জন্য কিছু ধ্বংসাত্মক নীতি চলতেই থাকে আমেরিকার। সেখানে দাঁড়িয়ে দেখবেন যে আজকে ভারতের সাথে টুকাটুকি বেঁধে গেছে, এবং তাই নিয়ে ভারতও কিন্তু বেশ একদম ভালো রকম একদম 5 মুঠো এক জায়গায় করে দাঁত ভাঙবে। আর যদি পারে সেটা ভারতই পারবে। কেন? ভারত ছোট কোনো দেশ না যে তার উপরে হুকুমদারি চালাবে। তা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা ক্রিপ্টোর দিকে ঝুঁকছি। অলরেডি বিভিন্ন দেশে ক্রিপ্টো আইন তৈরি হয়েছে, এবং প্রত্যেকটা, আমাদের জানেন যে আমাদের যে ব্যাংকিং সিস্টেম আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, হেড অফ দ্য ডিপার্টমেন্ট সমস্ত ব্যাংকিং সিস্টেমের, ওরা কিন্তু অলরেডি একটা ক্রিপ্টো, যারা ট্রেডার্স আছেন এবং মার্চেন্ট পার্টি আছে তাদের জন্য কিন্তু ক্রিপ্টো করা আছে। কিন্তু সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে নির্দিষ্ট ক্রিপ্টো 3 ধরনের ভাগ আছে। যে ব্যবসায়িক ক্ষেত্রে আদান প্রদান হয় ক্রিপ্টো, তার মধ্যে কিছু আছে সামাজিক ক্ষেত্রে, কিছু নির্দিষ্ট সংস্থার মধ্যে সেগুলো হয়, আবার কিছু আছে সার্বজনীন, আমরা সার্বজনীন ব্যবহার করি। তা সেই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্ট সার্বজনীনের ক্ষেত্রেও নিশ্চয়ই সেই একটা দেখবে, মান্যতা দেবে। তা সেই জায়গায় দাঁড়িয়ে যখন মান্যতা আসবে তখন কিন্তু আমাদের সেইভাবেই কিন্তু নিজেদেরকে অবশ্যই তৈরি হতে হবে সেই দিনটার জন্য। এবং সেখানে যদি আপনি পিছিয়ে পড়েন, কেন বলা হয় যে ক্রিপ্টোতে কিন্তু 2% মানুষ সফলতা অর্জন করে, আপনি কি তার মধ্যে আছেন? অবশ্যই আপনি তার মধ্যে আছেন। কেন বলেন তো? 1.5 কোটি যে আমাদের কাস্টমার, আমরা মেম্বার আছি, তার মধ্যে কিন্তু 0.2% কি 3%, অর্থাৎ মানে 1%ও না, 1%-এর 100 ভাগের 20 ভাগ মানুষ কিন্তু আমরা জাগরণ আছি এখনো, অর্থাৎ সেটা 2%ও নয়। তার মধ্যে আপনাদেরকে নিজেদেরকে তৈরি করুন,
কোনো প্রফেশনে যেতে হবে না। যার মোটামুটি 1 লাখ টোকেন আছে না, সে এখানে আগামী 1 বছরের মধ্যে 2 থেকে 3 কোটি টাকার মালিক। এটা মাথায় রাখবেন। সে আগামী 1 বছরের মধ্যে 2 থেকে 3 কোটি টাকার মালিক হবে, যার 1 লাখ টোকেন আছে এখানে। রেশিও যেটা বলছে সেটা যদি হয়ে থাকে, তাহলে মাথা খারাপ কিন্তু সবার হতে বাধ্য। কিন্তু এখানে পয়সা নিয়ে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, কেউ কেউ পাগলও হবে। তা সে পাগলের মধ্যে কি আপনারা হবেন না? তার জন্য কি করতে হবে, কি আপনাকে ফান্ড ম্যানেজমেন্ট শিখতে হবে। ফান্ড ম্যানেজমেন্ট আমরা টোকেন ম্যানেজমেন্ট শিখিয়েছি একদম, ফান্ড ম্যানেজমেন্টও কিন্তু সেটা কিন্তু আপনাদেরকে শিখতে হবে। ফান্ড কিভাবে ম্যানেজ করতে হয় সেগুলো শেখানো হবে। তার জন্য কি করতে হবে, চালু হয়ে গেলেও আমরা তখন হয়তো প্রতিদিন আসতে পারবো না, কেননা সবাই তখন আবার কাজে ব্যস্ত হয়ে যাব। আমরা এই ইয়েদা একটা জরুরি কল এসছে, কেউ একজন একটু রানিং করো, আমি আবার এসে বলছি। দেবাংশুদার একটা ফোন আসাতে আমি কয়েকটা কথা আমি বলতে চাই। দেবাংশুদা যেটা বললেন তার কথার পরিপ্রেক্ষিতে ধরে আমি কতগুলো কথা বলতে চাই। দেবাংশুদা কিছুদিন বলছিলেন, একটা কথা বলছিলেন যে আগামী দিনে অর্থনীতি আমাদের কয়েন বেস হবে, অর্থাৎ ক্রিপ্টো কয়েনের দিকে মুভ করবে। কারণ আপনারা জানেন যে আমাদের যদি আপনি 100 বছরের ইতিহাসটা যদি আমরা একটু ফলো করি, 100 বছর আগে কাগজের নোট ছিল না। কাগজের নোট এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তার আগে কিন্তু ধাতুর কয়েন ছিল, তো সেটাকে উত্তরণ হয়েছিল কাগজের নোটে। পরবর্তীকালে কাগজের ফিজিক্যাল নোটটা ডিজিটালে পরিবর্তিত হলো, অর্থাৎ ডিজিটের মাধ্যম দিয়ে লেনদেন হচ্ছে। এবং এখন আমরা যেটা 20 বছর আগে যেটা ভাবতে পারতাম না, যে টাকা ছাড়া আমি যদি ঘর থেকে বেরোই তাহলে আমরা অন্ধকার, এটা আমরা 20 বছর আগে ভাবতাম যে টাকা যদি আমার পকেটে না থাকে তাহলে আজকে আমার জীবন আমি অন্ধকারের মধ্যে পড়ে যাব। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে টাকা ছাড়াও যদি আপনার কাছে এই মুঠো ফোন, মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন যদি আপনার কাছে থাকে, তাহলে সারা বিশ্বতে আপনি যে কোনো মুহূর্তে আপনি পৌঁছাতে পারবেন উইদাউট এনি ফিজিক্যাল নোট। কারণ ফিজিক্যাল নোটটা আজকে ডিজিটালে পরিণত হয়ে গেছে। ঠিক সেই রকম ভাবে আগামী দিনে ক্রিপ্টো কয়েন আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত হবে। আজকের দিনে আপনারা যদি একটু 14-15 বছর আগেকার ইতিহাস দেখেন, যে এই যে আমরা ইনফরমেশন, যে আজকে ইনফরমেশন যেগুলো আসছে আমাদের কাছে, বিভিন্ন রকম ইনফরমেশন আসছে, আর এই ইনফরমেশন গুলো যত আমরা কালেক্ট করব তত আমরা অ্যাডভান্স এগিয়ে থাকবো। 14 বছর আগে যাদের কাছে ইনফরমেশন ছিল বিটকয়েন সম্পর্কে, আজকে তারা দাঁড়িয়ে একটা বিলিয়নারের জায়গায় পৌঁছে গেছে। আর 14 বছর আগে যাদের কাছে ইনফরমেশন ছিল না, তারা আজকে হাত কামাচ্ছে। তো সেই রকম ভাবে আজ যে ইনফরমেশন গুলো আমাদের কাছে আসছে, যে সুযোগ সুবিধাগুলো আসছে, সেগুলো যদি আমরা ঠিক মতন ভাবে যদি ইউটিলাইজ করতে পারি, ঠিক মতো যদি লার্নিং করতে পারি, এবং ঠিক মতন যদি আমরা স্যারের কথা, আমাদের দেবাংশুদার কথা মতো যদি আমরা ফান্ড ম্যানেজমেন্টটাকে যদি আমরা যদি বুঝে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের কেউ আটকাতে পারবে না, আমরা অন্য দিগন্তে পৌঁছে যাব। তো আমার আমি আপনাদের সামান্য একটা উদাহরণ দিই। 2023 সালের আগস্ট মাসে, মেবি ওটা ফার্স্ট আগস্ট ছিল, বোম্বেতে একটা সেমিনার হয়েছিল। স্নেহা দেশাই বলে, আপনারা দেখবেন টিভিতে, আপনার ইউটিউব চ্যানেলে দেখবেন, স্নেহা দেশাই বলে একজন আছেন, আপনার মোটিভেটর স্পিকার। তিনি ইন্ডিয়াতে ইনভাইট করেছিলেন রবার্ট কিওসাকিকে। না, আপনারা অনেকে দেখবেন একটা বই আছে, রিচ ড্যাড পুয়ার ড্যাড। এই বইটার অথর হচ্ছেন আপনার রবার্ট কিওসাকি। তো স্নেহা দেশাই একটা সেমিনার আয়োজন করেছিলেন গ্রোথ ইন্ডিয়া,
তো সেখানে বোম্বেতে ইনভাইট করেছিলেন আপনার রবার্ট কিওসাকিকে। তো রবার্ট কিওসাকি এসেছিলেন, 2000 টাকা টিকিট ছিল, অনলাইন টিকিট ছিল। তো আমার সৌভাগ্য হয়েছিল, আমি অনলাইনে টিকিট কেটেছিলাম এবং বম্বেতে আমার বন্ধু থাকে ওখানে। তো আমি তার কাছে যেয়ে আমি ওই গ্রোথ সাবমিটারটাকে আমি গ্রোথ যে সাবমিট হয়েছিল ওটাতে আমি সারাদিন একটা সেশনে ছিলাম। 5000 ইন্ডিয়া থেকে প্রায় 5000 মানুষ ওই এতে সেমিনারে অংশগ্রহণ করেছিল। তো ওখানে যে রবার্ট কিওসাকি কিন্তু ওই 2023 সালে আমাদের কাছে একটা ইনফরমেশন দিয়েছিলেন যে আগামী পৃথিবী যাচ্ছে বিটকয়েন, ইথারিয়াম, এক্সআরপি এই ধরনের কয়েনের উপর বেস করে অর্থনীতি ডিপেন্ড করবে। তখন আমি ক্রিপ্টো কয়েন সম্পর্কে অতটা আমার ইনফরমেশন ছিল না, আমি জানতাম না, কিন্তু তখন আমার কাছে একটা মাইন্ডে স্ট্রাইক করেছিল তাহলে বিটকয়েন আগামী দিনে আসবে। তারপর থেকে আমি ব্যক্তিগতভাবে ক্রিপ্টো কয়েন, ফরেক্স ট্রেডিং এগুলোর উপর বেশি আমি চর্চা শুরু করি। বিভিন্ন অনলাইনে বিভিন্ন ট্রেডিং ফিস দিয়ে ট্রেডিং গুলো নেওয়ার চেষ্টা করি। এখনো পর্যন্ত সবটা আয়ত্ত করতে পারিনি, এটা বিশাল সমুদ্র, বিশাল সাবজেক্ট, তার মধ্যে দুফোটাও আমরা সেই জ্ঞান অর্জন করতে পারিনি, তবু করার চেষ্টা করছি। তো সেই সময় থেকে আমি অন্তত বুঝে গেছি যে আগামী দিনে বিটকয়েন, ইথারিয়াম যে কয়েনগুলোর কথা দেবাংশুদা বলছিলেন, এগুলো কিন্তু আগামী দিনে আমাদের জীবনে কিন্তু ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তো আপনাদের এই যে জায়গাগুলোতে আপনাদের কিন্তু এই ইনফরমেশন, এইগুলো ইউজেস, এগুলোকে কিভাবে অ্যাপ্লাই করবেন, এই অ্যাপ্লাইটা আপনাকে জানতে হবে। আপনি যদি ইউটিউবে দেখেন বা যদি আপনি গুগলে সার্চ করেন, দেখবেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ক্রিপ্টো এটিএম মেশিন, ভেন্ডিং মেশিনও হয়ে গেছে অনেক অনেক ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে। অর্থাৎ আপনার কাছে কিছুই নয়, বিটকয়েনের থেকে আপনি ভাঙিয়ে এটিএম থ্রুতে আপনি পয়সা, ডলার বা আপনার কারেন্সি আপনি ভাঙাতে পারেন। আপনার এটিএম ভেন্ডিং মেশিন পর্যন্ত ক্রিপ্টোর বেরিয়ে গেছে। তো এতগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আপডেট হচ্ছে, সেই সময় আমাদের মতন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা আমরা মুষ্টিমেয় কতজন এখন আমরা এই সিস্টেমে আজকে ছিলাম বলে ট্রেজার আমাদের কাছে কোনোভাবে মানে কি বলবো আনফরচুনেট অজান্তে আমাদের কাছে হাতে চলে আসে, এটা আমাদের কাছে একটা বলবো ভগবানের একটা আশীর্বাদ বলতে পারেন, ভগবানের একটা পাওনা বলতে পারেন যে আমাদের কাছে একটা অপরচুনিটি এসেছে। এটাকে আমাদেরকে সঠিকভাবে এটাকে আমাদের কাজে লাগাতে হবে, তবে আমরা সাকসেস হতে পারবো। তো দেবাংশুদার যে বিষয়গুলো আজকে আলোকপাত করছেন, এটা কিন্তু আমাদেরকে খুব মানে সিরিয়াসলি এবং খুব মানে মনোযোগ সহকারে আমাদের শুনতে হবে, এবং আমাদেরকে একটু ইউটিউব, গুগলে একটু নিজেদের বাংলা হোক, যে যে ভাষায় বোঝেন সেই ভাষাতে কিন্তু একটু ইনফরমেশন নেবেন। দেখবেন ক্রিপ্টো কিভাবে ট্রেডিং হয়, ইউটিউবে অনেক ভিডিও আছে, সেখানে আপনারা দেখবেন, শিখবেন। অনেক নিজে ছোট ছোট অ্যাপ্লাই করতে পারেন, সেটাও কিন্তু নিজেদের সামর্থ্য অনুযায়ী, আমি বলবো না কেউ কোনো রিস্ক নেবেন। আর ক্রিপ্টো মার্কেট এমন একটা মার্কেট যেখানে প্রতিদিন 20 থেকে 25% আপস অ্যান্ড ডাউন করে, এত ভোলাটিলিটি। কারণ এটা 24x7 মানে 24x7 মানে 24x7 আওয়ার্স এই ট্রেডিংটা চলে, এবং অল ওয়ার্ল্ডে চলে। অল ওয়ার্ল্ডে এটা বিভিন্ন এক্সচেঞ্জ, ডিজিটাল এক্সচেঞ্জের মাধ্যমে চলে। সেটা আপনার বাইন্যান্স ওয়ালেট হতে পারে, সেটা আপনার বিটগেট হতে পারে, বিংএক্স হতে পারে, এই ধরনের বিভিন্ন এক্সচেঞ্জ আছে যে এক্সচেঞ্জের থ্রু দিয়ে এটা কিন্তু ট্রেডিং হয়। আর এই ট্রেডিং এর মাধ্যম দিয়ে মানুষ টাকা, ডলারকে কনভার্ট করে বিভিন্ন ক্রিপ্টো কয়েন কেনা বেচা করে। কেউ ফিউচারে করে, কেউ স্পটে কেনে, কেউ ফিউচারে মানে ডেলি ট্রেডিং করে, কেউ ভবিষ্যতের জন্য কয়েন কালেক্ট করে রেখে দেয় যে ধীরে ধীরে বাড়বে, আমরা কিনবো। তো এইভাবে অনেকে ট্রেডিং করে। আর এই ট্রেডিং এ যে ভোলাটিলিটি কেন হয়, ভোলাটিলিটি এইটা কারণে হয় কারণ যেটা এটা প্রত্যেকটা বিশ্বের সঙ্গে, বিশ্বের প্রতিটা দেশের সঙ্গে যুক্ত, প্রত্যেকটা জিও পলিটিক্যালের সঙ্গে যুক্ত।
এর ফলে কি হয়, আমাদের যখন কোনো দেশে যখন কোনো ডিস্টারবেন্স হয়, কোনো দেশের সরকারের পলিসি হঠাৎ করে একটা চেঞ্জেস এসে গেল, বাজেট হয়ে গেল, সেই বাজেটে কোনো রকম একটা হয়তো চার্জেস লেগে গেল, তখন কিন্তু সেই মার্কেটের ইফেক্টটা কিন্তু যারা হোয়েলস আছে সেটাকে কাজে লাগিয়ে মার্কেটটাকে পাম্প এবং ডাম্প করে দিল। হয়তো দেখা গেল যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হয়ে গেছিল, তখন কিন্তু বিটকয়েন হঠাৎ করে পড়ে গেল। বিটকয়েন কেন পড়ে গেল? কারণ বহু মানুষ তখন করলো কি, ভাবলো যুদ্ধ লেগে গেছে, বিটকয়েন এই সময় আমাদের 1 কোটি টাকার উপরে আছে, অর্থাৎ এখানে কিছু বিক্রি করে দাও। সেই বিক্রিটা যুদ্ধের প্যানিকে অনেকে বিক্রি করে দিল, মার্কেটে ভ্যালু নেমে গেল, ভলিউম নেমে গেল। হ্যাঁ বলুন বিপ্লব কিছু বলছেন? না 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 আমি কিছু বলছি না, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা আচ্ছা, না দেবাংশু দা এসে গেছেন অবশ্য। না তুমি শেষ কন্টিনিউ করুন, না দেবাংশু বলবো, শেষ করুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই যে ভলাটিলিটি জন্য কিন্তু মার্কেট ডিস্টারবেন্স হয়, মার্কেট পড়ে যায়। আর এই সময় এক শ্রেণীর হোয়েলস থাকে যাদের কাছে কোটি কোটি ডলার যাদের কাছে আছে, তখন পড়ে যাওয়া মার্কেটে তারা তখন ওই ক্রিপ্টো কয়েনগুলো যেগুলো মার্কেট পড়ে যাচ্ছে সেগুলোকে ওরা তখন ক্রয় করে গেল। আবার তখন মানুষ দেখলো মার্কেট বাড়ছে, তখন আবার এক শ্রেণীর মানুষ যখন মার্কেট বাড়ছে দেখে তখন আবার আগ্রহ প্রকাশ করে আবার মার্কেটে তারা তখন এন্ট্রি নিল। এই যে এন্ট্রি নেওয়া এবং এক্সিট হওয়া, এর ওপর ডিপেন্ড করে মার্কেটটা আস্তে 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 ধীরে ধীরে বাড়ে। আপনি যদি দেখেন এখন প্রায় মার্কেটের যে মার্কেট ক্যাপিটালটা যেটা আছে পুরো বিটকয়েনের যে মানে ক্রিপ্টো কয়েনের যদি মার্কেট ক্যাপিটাল দেখেন তাহলে দেখবেন 65% টাকা শুধু বিটকয়েনে আছে। অর্থাৎ 100 টাকা যদি মার্কেটে ক্রিপ্টো মার্কেটে থাকে তাহলে 65% অর্থাৎ 66% কিন্তু বিটকয়েনের ইনভেস্টমেন্ট আছে। বাকি অন্যান্য যে কয়েনগুলো আছে 2000 কয়েন যেগুলো আছে সেটা ফেক হতে পারে, সেখানে অরিজিনাল হতে পারে, যে যা কয়েন থাকতে পারে সেই কয়েনে কিন্তু বাকি 34% আছে। তাহলে এইটা দেখবেন অনেক সময় দেখবেন অনেক এখন বলছে না বুল রান আসবে, অনেক টাকা ডবল হবে এরকম একটা মার্কেটে একটা খবর আসছে। এটা কোথা থেকে হবে? এটা সেইখান থেকে হবে যখন মানুষ বিটকয়েনটাকে পাশ দাঁড়িয়ে বিটকয়েন একটা দাম বেড়ে গেছে, এবার বিটকয়েন অনেক মানুষ কিনবে না, অনেক হোয়েলসরা কিনবে না, তখন ছোট ছোট কয়েন গুলোকে তারা তখন ইনভেস্টমেন্ট করবে, তখন দেখবেন ছোট কয়েন গুলোর দাম বাড়তে থাকবে। অর্থাৎ বিটকয়েনের ডমিনেন্স যত কমতে থাকবে অন্যান্য কয়েন গুলোর দাম বাড়তে থাকবে। অর্থাৎ ছোট কয়েনের সঙ্গে বিটকয়েন এটা পার্থক্য। বিটকয়েন হচ্ছে বাবা কয়েন, গোদা বাংলায় যদি বলি। ইথারিয়াম হচ্ছে মা কয়েন। ইথারিয়ামের ব্লক চেনের ছোট ছোট যত কয়েন আছে, যত টোকেন আছে, সমস্ত আছে, ব্লক চেন গুলো আছে, সেগুলো ইথারিয়ামের সিস্টেম আছে। তো এইভাবে ক্রিপ্টো জগৎটা আস্তে আস্তে মানুষের কাছে আগামী দিনে মানে কি বলবো ইউটিলাইজেশনে আসবে। আপনি যদি আজকের দিনে আমেরিকা যান, বা যদি আপনি দুবাই যান, বা যদি আপনি ব্যাংকক যান, তাহলে আপনাকে বর্তমানে আগে কি করতে হতো, বর্তমানে এখন অবশ্য চালু হয়ে গেছে, বিগত 2 বছর 5 বছর আগে কি করতে হতো, আপনাকে এয়ারপোর্টে আপনার এক্সচেঞ্জ ইন্ডিয়ান মানি এক্সচেঞ্জ করে হয় ডলার কিনতে হতো, নয় যে দেশে যাচ্ছেন সেই দেশের কারেন্সি এক্সচেঞ্জ করতে হতো। সেই এক্সচেঞ্জ করার জন্য, সেই যে এক্সচেঞ্জ হওয়ার তার জন্য একটা বিশাল এক্সচেঞ্জ মানি একটা সেখানে রোটেট হতো, মানি চলে যেত। কিন্তু আজকে যদি আপনার কাছে ক্রিপ্টো কয়েন থাকে, আপনি যে কোনো দেশে যে কোনো সময় পৌঁছে যান, আপনার কাছে কোনো আপনার নেই কি বলে টাকার দরকার নেই, আপনার ওয়ালেটে, আপনার ট্রাস্ট ওয়ালেটে বা আপনার বাইন্যান্সে
যদি ক্রিপ্টো কয়েন কেনা থাকে, বিটিসি কেনা থাকে, ইটিএইচ কেনা থাকে, এক্সআরপি কেনা থাকে, এই ধরনের যেগুলো সোলানা কেনা থাকে, এই ধরনের যেগুলো ভ্যালিড কয়েন যেগুলো আছে, যেগুলো সমস্ত জায়গায় মানে রিয়েলিটি যেগুলো আছে, যে কয়েনগুলো ফেক কয়েন নয়, এই কয়েন যদি থাকে, তাহলে আপনি যে কোনো দেশে যে কোনো ওয়ালেটে আপনি সেটাকে ট্রান্সফার করে আপনি আপনার খরচ বা সেই দেশের আপনি ভ্রমণ করতে পারবেন। এর জন্য আপনাকে এয়ারপোর্টে কোনো এক্সচেঞ্জে যেতে হবে না, এয়ারপোর্টে কোনো রকম আপনাকে জানতে দিতে হবে না। এবং সব থেকে ব্যাপার হচ্ছে যে ট্রাস্ট ওয়ালেটে যাদের ওয়ালেটে যে ক্রিপ্টো কয়েনগুলো থাকে, ডিসেন্ট্রালাইজ যেগুলো ওয়ালেটে থাকে, সেগুলো এমনভাবে তার কোডিং করা থাকে যে কোডিং এর মাধ্যম দিয়ে কোনো গভর্নমেন্ট কেন কেউ এই তথ্য জানতে পারবে না। অর্থাৎ একদম পুরো গোপন ভাবে আপনার কাছে যদি 10,000 বিটকয়েন থাকে কি 1,000 বিটকয়েন থাকে, গভর্নমেন্ট এবং ট্রাস্ট ওয়ালেটে থাকে, গভর্নমেন্টের বাপের ক্ষমতা নেই আপনার জানার। হ্যাঁ, এবার সরকার এবং অন্যান্য গভর্নমেন্টগুলো করছে কি, যে এই বিটকয়েনটা যখন আপনি কনভার্ট করবেন, কনভার্ট করতে গেলে আপনাকে কিন্তু এক্সচেঞ্জে আসতে হবে। সেই এক্সচেঞ্জে আসতে গেলে কিন্তু এক্সচেঞ্জগুলো যেগুলো আছে, যেমন বাইন্যান্স বলুন, এগুলো হচ্ছে সেন্ট্রালাইজ। যখনই এক্সচেঞ্জে আসবেন, সেখানে আপনার সমস্ত কত আপনি এক্সচেঞ্জ করলেন তার তথ্যটা কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন সার্ভার, যেগুলো ইনকাম ট্যাক্স যে ডিপার্টমেন্টগুলো আছে বা যাদের সঙ্গে ফিনান্সিয়াল যে রেগুলেটরি আছে, সেখানে শো করবে। সেখান থেকে আপনার যে বিটকয়েন আপনি এক্সচেঞ্জ করলেন সেইটুকু পরিমাণ আপনার কাছে ট্যাক্স নেবে। তো আগামী দিনে এইভাবে ক্রিপ্টো কয়েন, বিটকয়েন আগামী দিনে আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। তো আমার নিজে একজন ছোট, যতটুকু আমি মানে কি বলে ট্রেডিং সম্পর্কে বা বিটকয়েন সম্পর্কে যতটুকু আমি আমার নলেজ ছিল, আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম। আরো কিছু আমি এখনো ক্রিপ্টো কয়েন বা মার্কেট সম্পর্কে এখনো অনেক কিছু আমি নিজে স্টাডি করছি, পড়াশোনা করছি। আমার যেটুকু ছিল নলেজ আপনাদের কাছে শেয়ার করলাম। কালকে যখন স্যার এসেছিলেন, অনেক কিছু ডিসকাশন করেছিলেন, আমার খুব ভালো লেগেছিল। অনেক কিছু জিনিস আমার জানা ছিল না। তো স্যাররা যেহেতু অনেকদিন সিনিয়র, অনেক দিন থেকেই ক্রিপ্টো মার্কেট এবং কয়েন সম্পর্কে তাদের অভিজ্ঞতা অনেক বেশি, আমরা কালকে জেনেছি। এটা আমাদের কাছে একটা বড় পাওনা। আশা করব এই ধরনের মানুষ যত আমাদের এই কমিউনিটি মিটিং এ আসবেন, আমরা তত সমৃদ্ধি লাভ করব। তো থ্যাংক ইউ দেবাংশুদা, আপনি আপনার সাবজেক্ট নিয়ে কন্টিনিউ করুন, যেহেতু ব্রেকটা ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু শোনা যাচ্ছে? আমি পুরো সবাই শুনতে পাচ্ছি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার, একদম লাউড এন্ড ক্লিয়ার। আমি গ্রুপে, সবাই ব্যাকগ্রাউন্ডে যান, আমি গ্রুপে দুখানা স্ক্রিনশট দিয়েছি, পরপর দুটো স্ক্রিনশট দিয়েছি আমি। দুটো স্ক্রিনশট দিয়েছি, তার মধ্যে প্রথমে একটা স্ক্রিনশট দিয়েছি, দেখেন সেখানে আমি লাল গোল গোল চিহ্ন দিয়েছি। তাহলে আজকে আপনারা এতদিন ধরে মিটিং এ আসছেন এবং এই যারা এই যে 3,000 টোকেনটা 212, 211 দরে বিক্রি করে বেরিয়ে যাচ্ছেন, এগুলো আপনাদেরই কোনো জুনিয়র, আপনাদেরই তাহলে বুদ্ধিতে তারা বিক্রি করছে। তাহলে এটা যে হোল্ডিং করতে হয়, সেই জায়গাটা আপনারা কেন করছেন না? মেবি এটাও হতে পারে যে তারা আজকে অন্য কোনো ক্রিপ্টো ইন্ডাস্ট্রি যে আছে, আমাদের ইন্ডাস্ট্রিকে তারা ক্ষতি পৌঁছানোর জন্য এটা মেবি করতে পারে। বাট এখানে হয়তো অন্য ইন্ডাস্ট্রিজ লোক থাকতে পারেন, তারা আমাদের মিটিং শুনতে আসেন। আমি স্টেট কার্ড তাদেরকে বলে দিতে চাই যে আপনারা যদি মনে করে থাকেন যে ট্রেজার আপনার চুলো জ্বালানোর জন্য আপনি জুনিয়রদের দিয়ে এগুলো করাচ্ছেন এবং নেগেটিভিটি করাবেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু হাটে কিন্তু আপনাদের সেপ্টেম্বরে হাড়ি ভাঙবে, 1 নাম্বার ফিরতে কিন্তু আপনাদের হবে। আর সেই দিন যখন এই কয়েনের মর্মর্থ সবাই বুঝতে পারবে, পিঠের চামড়া কিন্তু আপনাদের একটারও থাকবে না। যারা বড় লিডার, যারা এগুলো করছেন, তারা কিন্তু এখনো সতর্ক হন। যারা নিচে আছেন তাদেরকে ভুল পথে চালিত করবেন না। তারা তাদেরকে কয়েনের যে মর্মার্থ আসতে যাচ্ছে সেটাকে বোঝানোর চেষ্টা করুন। নয়তো কপালে অশেষ দুঃখ আছে, কিন্তু যেটা ট্রেজারিতে বন্ধ হাতে যাওয়া হয়েছিল তার 10 গুণ কিন্তু ভারী পড়বে তার থেকে। 1 নাম্বার কথা, একবার ঠিক বলেছেন। কেননা
একবারে ঠিক স্যার আমি ঠিক বললাম তো? একবারে ঠিক স্যার বলেছেন আমি ঠিক স্যার। বলেছি তো? একদম ঠিক বলেছেন। আর আমি হ্যাঁ স্যার, একদম রাইট রাইট স্যার। কেননা কারা বিক্রি করতে পারে, এখনো সেই মেন্টালিটি কাদের আছে? আজকে এতদিন মিটিং শোনার পরে ওরা 3000 টোকেন বিক্রি করে বেরিয়ে যাচ্ছে, তার মানে তার ইন্ধন আছে পিছনে, তাই তারা বিক্রি করে বেরিয়ে যাচ্ছে। তাদের প্রত্যেককে কিন্তু বুঝতে হবে, কারণ ট্রেজার যে যে জিনিসগুলোকে নিয়ে আসছে এই পৃথিবীকে, ভারতবর্ষে কেন পৃথিবীতে ক্রিপ্টো জগতে যদি যেভাবে করতে যাচ্ছে, যদি সেইভাবে সফল হয় এবং আমাদের টেস্ট নেটে যদি ব্লক চেন ঠিক মতো চালু হয়ে যায়, তাহলে পৃথিবীতে কিন্তু অন্য কোনো ক্রিপ্টো মার্কেটে কেউ কোনো কাজ করতে পারবে না। আমি বলে দিলাম, কথাটা মিলিয়ে নেবেন আপনারা। আজকে আমি স্বাধীনতার দিন বললাম, 1 নাম্বার। 2 নাম্বার যেটা দিয়েছি, এটা কয়েন মার্কেট ক্যাপের স্ক্রিনশটটা দিয়েছি, আপনারা একটু ওটা খেয়াল করুন। ওখানে দেখুন উপরে লেখা আছে মার্কেট ক্যাপ 3.95 ট্রিলিয়ন, অর্থাৎ $3,950 কোটি। 3,950 কোটি ডলার মানে হচ্ছে $3.95 ট্রিলিয়ন। এবং দেখুন ওই ব্র্যাকেটে এক জায়গায় লেখা আছে ডান দিকে, ওখানে আছে 244.46, মানে পার ডে এখানে ট্রেডিং চলছে $250 বিলিয়ন ট্রেডিং চলছে। $1 বিলিয়ন মানে হচ্ছে 8,600 কোটি টাকা। সেটা দিয়ে 8,000 দিয়ে, সেটাকে দিয়ে 8,600 কোটি টাকা দিয়ে আপনি 244 বা 250 দিয়ে গুণ করুন, এত কোটি টাকার ব্যবসা প্রতিদিন চলছে এখন। আজকে মার্কেট ডাউন গেছে, প্রায় 1% ডাউন গেছে। এবার 4 ট্রিলিয়নের 1% মানে প্রায় $40 বিলিয়ন মার্কেট থেকে হাওয়া হয়ে গেছে আজকে। এই জন্য দেখবেন এক ইউএসডিটি বাদ দিয়ে তলায় যেগুলো আছে সবগুলো কতটা করে নেমেছে দেখেন। ইথেরিয়াম, যে ইথেরিয়াম 1 মাস আগেও 2,500 ছিল, আজকে $4,300 হয়ে গেছে, সেটাও আজকে 3% ডাউন গেছে। বিটকয়েন বিটিসি সকালবেলাও 3% ডাউন ছিল, লাস্টে গিয়ে 4.3% গিয়ে দাঁড়িয়েছে। এইভাবে বিএনপি প্রায় 1.5% নেমেছে, সোলানা প্রায় 4% নেমেছে। এবার সেখানে হচ্ছে এই যে আজকে যে আমাদের যে ক্রিপ্টো ইন্ডাস্ট্রি আছে $4 ট্রিলিয়ন, এটা 2040 নাগাদ $180 ট্রিলিয়ন হবে। ক বছর বাকি আছে? 15 বছর বাকি আছে। 15 বছরে কত শতাংশ বাড়বে তাহলে সেটা আপনারা ইমাজিন করুন একবার। অর্থাৎ 4 ট্রিলিয়ন থেকে সেটা $180 ট্রিলিয়ন পৌঁছাবে, তাহলে সেটা কত গুণ বাড়ছে মার্কেটটা, সেটা একবার আপনারা চিন্তা করুন, মাথায় নিন। প্রায় 50 গুণ মার্কেটটা বড় হবে। তার মানে আপনার হাতে এখন যে অ্যাসেটটা আছে সেটা আগামী 15 বছরে 50 গুণ হবে। আর সেটা যদি হয় তাহলে আপনার 14 পুরুষ, আমার 14 পুরুষ নয়, আমাদের 100 পুরুষ খেয়ে বসে যেতে পারবে আমরা এই জীবদ্দশায়, যেটা বানিয়ে যাব। তাহলে সেইটা যদি বানাতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? এই যে আমাদের 1 বছর, আমাদের কিন্তু এই 1 বছর কিন্তু খুব টাফ। যে মুহূর্তে আমাদের টেস্ট নেটে আসবে, টেস্ট নেটে এসে তার মধ্যে কিন্তু দেখেন, ভালো করে বোঝেন, টেস্ট নেটে আসলেই কিন্তু এবং গ্লোবালি টেস্ট নেটেই লঞ্চ করা হবে, মেন নেটে দেবে না। অর্থাৎ আমাদের অ্যাপের থেকেই এক্সচেঞ্জে যাবে এবং কাজ চলবে, এবং যে চাপ নেওয়ার ক্ষমতা সেটা দেখবে কোম্পানি, এবং সেটা দেখে নিয়ে যদি সেখানে ক্লাস না করে, স্মুথলি চলে, তখন তাকে মেন নেটে দেবে। এবং মেন নেটে দেওয়ার পরে তারপরে তো আসল খেলা শুরু হবে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আপনাদের কাছে যে কয়েন থাকছে সেই কয়েনটা যখন গ্লোবাল মার্কেটে যাবে, সেই গ্লোবাল মার্কেটে যাওয়ার পরে তারপরে কিন্তু আপনি বিক্রি করলে তবে কিন্তু ক্রেতারা কিনতে পারবে, নতুবা কিন্তু কেউ কিনতে পারবে। অর্থাৎ সমস্ত কিছু কোম্পানি আমাদের হাতেই কিন্তু ছেড়ে দেবে। তা সে কি করে ছাড়বে না ছাড়বে সেটা যদি আপনারা নিজেরা না শেখেন তাহলে কি করে হবে? তার মানে আপনাদের কিন্তু শিখতে হবে। এবার দেখুন, খুব আহামরি দেখে অনেক কিছু লাগে, অত আপনার মার্কেট ক্যাপ দেখার দরকার নেই, অত দেখে কি হবে? আপনার চিন্তা করবেন যে কখন, যখন সব বিক্রি হচ্ছে তখন আমাকে কিনতে হবে, আর যখন দেখবেন যে দাম উঠে গেছে তখন আমাকে বিক্রি করে বেরিয়ে আসতে হবে। এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। প্রথম শর্ত হচ্ছে এটা, যখন দাম কম থাকবে আমি কিনবো, যখন দাম বাড়বে আমি বিক্রি করবো। এটা হচ্ছে 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হচ্ছে লিমিট কিভাবে রাখতে হয়, আপার সার্কিট ঠিক করা,
আর লোয়ার সার্কিট ঠিক করা, যে আমার এত দাম যেই হবে সঙ্গে সঙ্গে আমি যেটা সেট করে রাখবো যে এতটা বিক্রি করবো, অটোমেটিক সেটা বেরিয়ে যাবে। আবার যখন নিচে আসবে এখানে ঠিক করে যেখানে যদি নামে তাহলে ওখানে গেলে আমি এত টাকা লাগিয়ে রাখবো, ওখানে অটোমেটিক এতগুলো কেনা হয়ে যাবে। এই দুটো জিনিস শুধু শিখে রাখবেন, বাদ বাকি আপনার চোখ কান নাক খোলা রাখতে হবে, নোটিফিকেশনটা অন করে রাখতে হবে, যেখানে সার্কিট লাগানো থাকবে সেখানে সঙ্গে সঙ্গে আপনার নোটিশ দেবে এবং আপনি টের পেয়ে যাবেন যে এখানে লেগে গেছে, কি করতে হবে। এই তিনটে জিনিস, নোটিফিকেশন লাগানো, সার্কিট ঠিক করা, আর হচ্ছে সোয়াপিং করা কিভাবে করতে হয়, এই তিনটে জিনিস শিখে নেবেন। আর কিচ্ছু আহামরি কিছু নেই। কিছু স্যার ঠিক বললাম তো? আর কিছু শিখতে হবে না স্যার, একদম মানে আপনি যেটা বলেছেন একদম রাইট। যখন মার্কেট বেড়ে যাবে আমরা বিক্রি করে বেরিয়ে আসবো, আবার যখন মার্কেট পড়ে যাবে ধৈর্য ধরে রাখতে হবে, মার্কেট পড়বেই আবার, ওই সময় আবার এন্ট্রি করবো। আশিক স্যার, আপনার কাছে অনুরোধ থাকবে, আপনার যে স্বনামধন্য আত্মীয় আছেন যিনি ক্রিপ্টো ট্রেডিং ডাইরেক্টলি করেন, ইসুফ ভাই আপনিও তো ডাইরেক্ট করেন, তাহলে আপনারা যে কোনো একজন ঠিক করে নিন, দুজনের মধ্যে কথা বলে যে লাইভ সেশন 2-1টা আমরা করব, একদম কিছু কম ইউএসডিটি লাগিয়ে কিভাবে করতে হয় না করতে হয় একদম লাইভ সেশন করে সেটাকে প্র্যাকটিক্যালি আপনি যখন করবেন আর বাদ বাকি সবাই তারাও করবে, সবাইকে আমরা ঠিক করে দেবো যে সবাই মোটামুটি $10 অ্যাকাউন্টে জোগাড় করুক, 8-10 দিনের বেশি 5-6 দিনের মধ্যে জোগাড় করুক প্রত্যেকে, যারা যারা শিখতে চায়, এবং তারা সেটা বাইন্যান্সে নেবে না ট্রাস্ট ওয়ালেটে নেবে, বলুন তো কোনটা করলে ভালো হবে? বাইন্যান্সে বেটার ট্রেডিং এর জন্য, কিন্তু কয়েনটা তো নিয়ে যাবে সবাই ট্রাস্ট ওয়ালেটে। না, আপনার যদি ট্রেডিং শিখতে হয় তাহলে কিন্তু বাইন্যান্সে ট্রেডিংটা শেখা সব থেকে সুবিধা, কারণ বাইন্যান্সের যে সেটিংস আছে না, আপনার কখন টেক প্রফিট লাগাতে হবে, কখন আপনার স্টপ লস লাগাতে হবে, সমস্ত অপশন গুলো কিন্তু বাইন্যান্সে অনেক ইজি, ঠিক আছে? বাইন্যান্সটা হচ্ছে ট্রেডিং করার জন্য, আর ওয়ালেটটা হচ্ছে কিন্তু টাকা রাখার, মানে আপনার কয়েন রাখার জন্য। একদম। তাহলে আপনি তাহলে সেটা একটা নির্দেশ দিয়ে দিন সবাইকে যে যারা যারা করতে ইচ্ছুক মোটামুটি কত ডলার নিয়ে রেডি থাকবে, এবং একটা ডেট আপনি সেইভাবে করুন যেন সবাই মানে আর কি যখন লাইভ দেখাবেন সেশন থাকবে 1 থেকে 1.5 ঘন্টা রাখা হবে, এবং সেটা ওই ডলারটা দিয়েই পরপর 2-3 দিন 8 ঘন্টা করে যদি শেখানো হয় হাতে ধরে, এরা সবাই শিখে যাবে। সেটা করলে বেশ হয়। আর আশিক ইকবাল স্যার, আপনিও একটা কাজ করুন, তাকে সেই ব্যক্তিটাকে আনার চেষ্টা করুন অন্তত সপ্তাহে 1 দিন লাইভে, যাতে তিনি অন্তত এসে একবার দেখালেন। ইসু স্যার তো আসেনি, এই দুজন মোটামুটি দেখুন কি হয়, প্রত্যেকের কথা প্রত্যেকে বুঝতে পারে না, কিন্তু একই সাবজেক্ট যখন দুজনের দিয়ে বোঝানো হয় তখন অনেক সেটা মানে বোধগম্য হয় এবং বুঝতে সুবিধা হয়। কেননা দুজনের মধ্যে যদি তুলনাত্মক কোনো আর কি চিন্তাধারা নিয়ে আসা হয় তখন সেটা বেস্ট হয় সব থেকে, সেটা করলে সব থেকে ভালো হয়। কি বলেন? আরেকটা জিনিস হচ্ছে, সবারই সব জিনিসটা জানা থাকে না, তো যখন যে জিনিসটা হয়তো আমার জানা আছে ওনার জানা নেই, উনি জানা আছেন, সেই জিনিসটা যখন নলেজ এক্সচেঞ্জ বা শেয়ার হবে না, তখন আমরা সব জিনিসটা আমরা কিন্তু কমপ্লিট হতে পারবো। আমি যদি মনে করি আমি সবটাই পণ্ডিত, আমি আমার জ্ঞানের ভান্ডার, তাহলে আমি মূর্খের রাজ্যে বাস করছি, ঠিক আছে? সবসময় আমাকে জানতে হবে যে আমি যা জানি আমার থেকে আরো অনেকে আছে বেশি জানে, তাদের কাছ থেকে আমাকে জানতে হবে, এবং তবেই আমি একটা কমপ্লিট আমি একটা মানে কি বলে শিক্ষা আমি নিতে পারবো। সবসময় অনেকে ভাবে যে হয়তো আমার কাছে সব নলেজ আছে, আমি সবসময় এক্সপার্ট, আমি বিশাল ট্রেডার মানে বিশাল ট্রেডার, এটা আমি বড় বড় ট্রেডাররাও এখনো লস করে অনেক সময়, আমি দেখেছি অনেক। ইসুফ ভাই, এখানে আমরা লস বা লাভের জন্য আসবো না। এই যে ডলারটা কেন কেন বলছি আমি, যে হয়তো 1000 বা 1500 টাকা আমাদের খরচা হবে, কিন্তু এটা যদি আমরা না করি তাহলে ভবিষ্যতে আমাদের 1 থেকে 1.5 কোটি টাকা আউট হয়ে যেতে পারে 100 বার। সেইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আর তার জন্য এখন থেকে কিন্তু আমাদের তৈরি থাকতে হবে। ইভেন কথা হচ্ছে যদি সেটা আমরা করে থাকি তাহলে ভবিষ্যতে এই ডলারটাও আমাদের কাজে লেগে যেতে পারে। যখন আমরা এয়ারড্রপটা নেবো এক জায়গায়, যদি $2-5 দরকার হয়, সেটা হয়তো আমরা সেই আর্নিং থেকেই করে নিতে পারি। তাহলে মিনিমাম মোটামুটি কত ডলার করে সবাই পুরে রাখবে সেরকম একটা বললে ভালো হয়।
মোটামুটি ধরেন একটা যদি ছোট্ট করে ট্রেডিং শেখার জন্য আপনার হ্যাঁ। ট্রেডিং শেখার জন্য মোটামুটি 25 ইউএসডিটি আমাদের রাখা উচিত। যদি আমি মানে খুব ছোট একটা ট্রেডিং নিয়ে সেটা একদম পুরো সেটা 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 আমরা টাক টোকেন দিয়েই দেখাবো, কি আছে হ্যাঁ বিএনবি দিয়ে দেখাবো, সেটা কি $15 হলে হয় না? হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে। আচ্ছা, তা মোটামুটি আপনারা যারা আছেন, কামাল স্যার হাত তুলেছেন, কামাল স্যার কিছু বলবেন এখানে? কামাল স্যার অ্যালাউ করা হয়েছে আপনাকে, তারপরে রোশন স্যার আসবেন, আপনাকেও করে রাখলাম আমি। কামাল ধন্যবাদ স্যার, দাদা, ধন্যবাদ। হ্যাঁ, শুনতে thank you, পাচ্ছি। দাদা, বলেন। ওই আপনি যে গ্রুপে যে স্ক্রিনশট পাঠাইছেন, ওটা পরিপ্রেক্ষিতে আমার একটু কথা বলা আর কি। দুঃখিত আপনাকে বিরক্ত করার জন্য এবং কথার মাঝে না 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 না, কখনো না। এটা দেখেন, আমাদের তো আমরা নিজেদেরকে নিজেরা তৈরি করছি। এই যে এত রাত হয়ে গেছে, ছেলে পেলে 11টা বেজে গেছে, তাও এটা বসে রয়েছে। কেন বসে? আলুদা, এটা রেকর্ডিং করার দরকার নেই, এটা কেন স্টপ রাখো।